আজকে সমাজের মধ্যে অনেকগুলো মানুষ যখন একত্রিত হয়ে যায়, মুখের মধ্যে একটু ব্রণ থাকলে, মুখের মধ্যে ঘা থাকলে সে আর ওইখানে আসতে চায় না। মানুষ দেখলে খারাপ লাগবে, এই জন্য আল্লাহ হাসরের ময়দানে কিছু নারীর চক্ষুগুলো থাকবে, তাদের চোখ থাকবে পুরুষের লজ্জাস্থানের মতো, আর কিছু পুরুষের চক্ষু দুইটা থাকবে নারীদের লজ্জাস্থানের মতো। আল্লাহ, এই অবস্থা দেখে হাসরের ময়দানের সবাই বুঝে ফেলবে এরা হইল জিনা করনেওয়ালা। এরপরে ওই মহিলার পেটের মধ্যে একটা সন্তান হবে। সন্তানটা প্রসব করার জন্য হাজার হাজার বছর চেষ্টা করবে, প্রত্যেক দিন চেষ্টা করবে গর্ভ যেন খালাস হয়ে যায়। কেননা গর্ভ ধারণের সময় যে কষ্টটা হয়, এইটা মা বোন নিজে ছাড়া মানুষকে বলতে পারবে, বুঝাইতে পারবে, কিন্তু ওই ডেলিভারির কষ্টটা পুরুষরা বুঝবে না। যে ডেলিভারির কষ্ট সহ্য করছে সে সারা দুনিয়ার কাউকে বোঝানো সম্ভব না। এই জন্য বলে থাকে, স্বামী আমাকে ক্ষমা করে দিবেন, আমি বাঁচবো কিনা জানি না, আপনার সাথে আবার সংসার হবে কিনা তাও মনে রাখতে পারবো না। এই জন্য ক্ষমা চেয়ে নেয়, সবার কাছ থেকে মাফ চেয়ে নেয়। আল্লাহ যদি আমাকে আপনাদের মাঝে ফিরিয়ে আসে তো আসবো, আর নয়তো না, আমি মনে হয় আর বাঁচবো না। যাই হোক, বলতেছিলাম ওই গর্ভ ধারণের কষ্ট একমাত্র মহিলা জাতি ছাড়া পুরুষ শুনতে পারবে, কিন্তু বোঝা সম্ভব না। ওই জাহান্নামের মধ্যে জিনাকার মহিলা পেটের মধ্যে একটা সন্তান হবে, কিন্তু ওই সন্তানটা প্রসব আর হবে না। আল্লাহ মাথাটা শুধু বের করবে আর পুরো বডিটা থাকবে পেটের মধ্যে। আর ওই বাচ্চা দুনিয়ার কোনো ফুটফুটে সুন্দর বাচ্চা না, ওই বাচ্চাটা হবে জাহান্নামের আগুনের একটা বাচ্চা। মহিলা চিৎকার করতে থাকবে জাহান্নামের মধ্যে, আল্লাহ আল্লাহ। সপ্তাহ পর সপ্তাহ, মাসের পরে মাস, বছরের পরে বছর চিৎকার দিতে থাকবে, চিৎকার দিতে থাকবে। এরপর আল্লাহ পাক বলবেন, ও ফেরেশতারা, ওই যে নাফরমান বান্দিটা জাহান্নামে চিৎকার করতেছে কেন? বলে, আল্লাহ জাহান্নামের একটা আগুনের বাচ্চা তো তার পেটের মধ্যে সহ্য করতে পারতেছে না। এইবার ফেরেশতাদেরকে বলবে আল্লাহ, যা ফেরেশতারা, যা যা যা, ওই বাচ্চার মুখে এবং কানের মধ্যে, শরীরের মধ্যে জাহান্নামের আংটা লাগাইয়া এইবার টাইনা টাইনা ওইটাকে বের করার জন্য তোরা চেষ্টা করে দেখ। জাহান্নামের ফেরেশতারা আংটা লাগাইয়া ওই জিনাকার মহিলা যারা নিজের সতীত্বকে দুনিয়ার জমিনে ঠিক রাখে নাই, এইবার জাহান্নামের আংটা লাগাইয়া বাচ্চাকে টানতে থাকবে, টানতে থাকবে, কিন্তু কোনো প্রকারে বাচ্চা আর বের হবে না। এই শাস্তি তাদেরকে দেওয়া হইতেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেরাজের রাত্রিতে সব নিজ চোখে দেখে, সব কিছু ঘুরে ঘুরে দেখার পরে উম্মতকে সংবাদ শুনাইছে, উম্মত খবরদার, আমি নবী সব কিছু দেখে আইসা তোমাদেরকে বলতেছি। আদম নবী যদিও সর্বপ্রথম মানুষ, সর্বপ্রথম নবী, ঈসা নবী শুনছেন কিন্তু দেখেন নাই, মুসা নবী শুনছেন কিন্তু দেখেন নাই, ইব্রাহিম নবী শুনছেন দেখেন নাই, ইয়াহইয়া নবী শুনছেন দেখেন নাই, ঈসা আলাইহিস সালাম দেখেন নাই, শুধু শুনছেন। প্রত্যেকটা নবী শুধু শুনে 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 উম্মতকে সতর্ক করছেন। আর আপনার আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন নবী, এমন একজন নবী, বলে উম্মত শোনো, সব নবীগুলো নিজেরা দেখে নাই, শুধু শুনছে, উম্মতকে সতর্ক করছে। আর আমি এমন একজন নবী, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন একজন নবী, জান্নাতকে নিজ চোখে দেখলাম, জাহান্নামকে নিজ চোখে দেখলাম, জান্নাতের আরাম আয়েশগুলো নিজ চোখে দেখলাম, জাহান্নামে কি কারণে কোন শাস্তি হইতেছে, কোন গুনার কারণে কোন শাস্তি হইতেছে, আমি নবী সব কিছু দেখার পরে
দুনিয়াতে তোমাদেরকে আইসা সংবাদ শুনাইলাম, খবরদার উম্মতে নারী পুরুষ, খবরদার কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে তুমিও বাঁচো, তোমার আহালদেরকে বাঁচাও। খবরদার দুনিয়ার ধোকায় পড়ে জাহান্নামের মুখে হইয়া, জাহান্নামী মুখে হইয়া, জান্নাতকে হারাইয়া, আল্লাহ পাককে নারাজ কইরা দুনিয়ার জমিনের মধ্যে হায়াতটাকে কাটাইও না। আল্লাহ রাসূল বলতেছেন, জিনাকার নারী এবং পুরুষকে আমি এই হালতের অবস্থায় জাহান্নামের মধ্যে আমি দেখে আসলাম। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করেন, আমিন। আবার দেখতেছে একটা পাত্রের মধ্যে সুস্বাদু খাবার, ওই খাবারগুলো খাইতেছে না। আর এক পাত্রের মধ্যে দুর্গন্ধ পচা, জাহান্নামের দুর্গন্ধ পচা খাবার, ওইটাকে কিছু নারী এবং পুরুষ খাইতেছে। আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন, ভাই জিবরিল, এই যে খাবারটা থেকে সুঘ্রাণ আসতেছে জান্নাতের খাবার, এইটাকে তারা খায় না, কিন্তু ওই যে দুর্গন্ধ খাবার খাইতেছে, কারণ কি? এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরিল আমাকে শোনাও এরা কারা। এইবার জিবরিল বলে, ওগো আল্লাহর রাসূল, এরাও আপনার ওই সমস্ত উম্মতের নারী এবং পুরুষ, যেই নারী তার হালাল স্বামীকে রেখে অন্যের দিকে চোখকে ঘুরাইতো, অন্যকে কথার মাধ্যমে আকৃষ্ট করত, দেবরকে ডাকাডাকি করত, বাসুরের সাথে টাটকা টিটকারি করত, মস্কারি করত, চাচতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, পাড়া প্রতিবেশীদের সাথে মজা করে কথা বলতো, হালাল স্বামীকে রেখে হারাম মানুষের দিকে যখন এমন নিজের সতীত্বকে হেফাজত করত না, এই যে হালাল স্বামীকে রেখে হারামের দিকে সে যাইতো, এই জন্য আল্লাহ পাক ওই সমস্ত নারী এবং পুরুষকে জাহান্নামের মধ্যে ওই হালাল খাবার, সুগ্রাণ খাবার না দিয়া এদেরকে শাস্তি হিসেবে জাহান্নামের দুর্গন্ধ খাবারের দিকে আল্লাহ তাআলা লাগায়া দিছে। শাস্তির কোনো শেষ নাই। এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় বিনা নিজের গুনার জন্য কান্না করা, এমন ভাবে কান্না করা, আল্লাহ আপনি যদি মাফ নাই করলেন, আপনি যদি ক্ষমা নাই করলেন, মাওলা আমার তো আর উপায় মিলবে না। নিজের গুনাহগুলোর জন্য নিজে ক্ষমা চেয়ে নেওয়া। যদি নিজের গুনার জন্য নিজে ক্ষমা চাইতে পারলাম আর আল্লাহ আমাকে মাফ করলেন, ওই সমস্ত আল্লাহর বান্দা বান্দি বড়ই ভাগ্যবান, ওই সমস্ত নবীর উম্মতি বড়ই ভাগ্যবান, কপালওয়ালা, যাদের আমল নামার মধ্যে বেশি বেশি ইস্তিগফার পাওয়া যায়, তওবা পাওয়া যায়। তওবা করলো, জিনার গুনাহ হোক, হাতের গুনাহ, পায়ের গুনাহ, মুখের গুনাহ, যত প্রকারের গুনাহ হয়ে গেছে আপনার ধারা আমার ধারা, এই সব গুনাহ যিনি মাফ করতে পারেন তিনি একমাত্র আল্লাহ। আল্লাহ সারা গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ নাই, কেউ নাই। ऐ खुदाए पाक रहमान रहीम, ऐ खुदाए पाक रहमान रहीम, कादिए हाजत वहाब करीम, ऐ इलाहल आलमीन बेनियाज, ऐ इलाहल आलमीन बेनियाज, दीन दुनिया में हमारे कारसास। अल्लाह पाक হলেন এমন দেনেওয়ালা, এমন দেনেওয়ালা, তিনি দিনে সারা বান্দা থেকে কিছু নেন না, শুধু দেন আর দেন, দেন আর দেন, দেনেওয়ালা, দেনেওয়ালা। আল্লাহু আকবার। কিন্তু যখন গুনার কথা স্মরণ করে বান্দা বান্দি চক্ষু দিয়া পানি ছেড়ে দেয়, আমার আল্লাহ এসে বলে, কার কাছে কান্না করিস? জানিস না আমি তো তোর চোখের পানিটাকে সহ্য করতে পারি না। তোর বাচ্চা যখন কান্না করে, মা বলে একটা ডাক দেয়, তুই তো আর রান্নাঘরে থাকিস না, তুই তো আর ঘরটাকে ঝাড়ু দেওয়ার মধ্যে লেগে যাইস না। ও বান্দা বান্দি শোনো, একটা বাচ্চা কান্না তুই যদি সহ্য করতে না পারিস, আমি তো আল্লাহ ওই বাচ্চাকেও বানানেওয়ালা।
আল্লাহর কসম আল্লাহ এত ভালোবাসেন। ওই আল্লাহ বলেন আমি ফুল বানাইছি, ফুলের দিকে তাকাই না। দুনিয়ার মানুষ তোমরা ফুলটাকে সুন্দর বলো, কথা ঠিক, আমি আল্লাহ চাঁদকে বানাইছি। আল্লাহর কসম আল্লাহ কোনদিন ওই চাঁদের দিকে তাকায় নাই। আল্লাহ সুন্দর ঝর্ণা বানাইছেন, ঝর্ণার দিকে তাকান নাই। আল্লাহ সুন্দর পাহাড় বানিয়েছেন, পাহাড়ের দিকে কোনোদিন তাকায় নাই। আল্লাহ সুন্দর নদী বানিয়েছেন, নদীর দিকে কোনোদিন তাকায় নাই। আল্লাহ সুন্দর হরিণ বানিয়েছেন, হরিণের দিক কখনো তাকায় নাই। আল্লাহ সুন্দর খরগোশ বানিয়েছেন, খরগোশের দিকে কোনোদিন তাকায় নাই। সুন্দর ইলিশ মাছ বানিয়েছেন, কোনোদিন ইলিশ মাছের দিকে তাকান নাই। সুন্দর গোলাপ ফুলগুলো, শিউলি শাপলা ফুলগুলো আল্লাহ বানাইছেন। আল্লাহর কসম আল্লাহ কোনদিন ওই দিকে তাকায় নাই। কিন্তু বান্দা বান্দি যখন তওবা করে গুনার জন্য চক্ষু দিয়া দরবার করে পানি ছেড়ে দেয়, আল্লাহ বলেন আমি না, আমি আল্লাহ তখন তোর চেহারার দিকে তাকাইয়া বলি, বান্দা ও বান্দি কি হয়েছে, কেন তুই এমন ভাবে কান্না করতেছিস? বান্দা এবার বলে, মাওলা আমি তো 10 বছর গুনাহ করে ফেলছি, আমি কি ক্ষমা পাবো কিনা? আল্লাহ বলেন হ্যাঁ তোর জন্য ক্ষমা। 20 বছর গুনাহ করনেওয়ালারা বলে, মাওলা কেউ তো জানে না 20 বছর গুনাহ করে ফেলছি আল্লাহ। এইবার আরো এক শ্রেণীর মানুষ কান্না করে, বলে আল্লাহ ও আল্লাহ তোমার রাসূল জিনার কথা যেই জাহান্নামের মধ্যে দেখছে, আমি তো জিনার আসামি, পাশের মানুষ কেউ জানে না। আল্লাহ আমি তো আসামি হয়ে বসে আছি, আমার উপায়টা কি হবে? আল্লাহ বলেন হ্যাঁ 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 আমার রাসূল দেখেছে ঠিক। আল্লাহু আকবার, রাসূল দেখেছেন ঠিক, বলেছেন ঠিক। আগুনের চুলা দেখেছেন ঠিক, জাহান্নামের মধ্যে পেটের মধ্যে আগুনের বাচ্চা হবে তাও ঠিক। নবী দুনিয়াতে তোমাদেরকে জানিয়েছেন সব ঠিক। তবে একটা কথা মনে রাখবা, আমি আল্লাহ হইলাম সাম্মাইতুলাকা গফরানি, আমি গফুর নামটা তো তোমাদের জন্যই রেখে দিয়েছি বান্দা, তোমাদের জন্যই তো নামটা গফুর। তুমি গুনার জন্য ক্ষমা চাইতে দেরি হবে, মাপ চাইতে দেরি হবে, তওবা করবা, ইস্তেগফার করবা, আমি আল্লাহ সাথে সাথে তোমার গুনাহগুলোকে ক্ষমা করতে আর দেরি করব না। দুনিয়াওয়ালারা হলো এমন, একজনের কাছে চাইতে দেরি, মনটা খারাপ করতে দেরি হয় না। আর স্বামীর কাছে স্ত্রী চাইলে মনটাকে খারাপ করে ফেলে। স্ত্রীর কাছে স্বামী কিছু আবদার করলে, মায়ের কাছে সন্তান একবার দুইবার তিনবার আবদার করলে মনটাকে খারাপ করে ফেলে। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি রব্বুল আলামিন হইলাম এমন, আমি আল্লাহর কাছে না চাইলে, আমি আল্লাহর কাছে তুমি না চাইলে, আমি আল্লাহর কাছে ধর্ণা না দিলে, আমি আল্লাহ তোই বান্দা বান্দির উপরে রাগ হইয়া যাই। কেমন মালিক বলতেছিলাম। এই জন্য নেক কাজে নেকি পর উভারনা, খুদ নেকি করনা হয়। ভালো কাজে সাহায্য করা, সহযোগিতা করা, এইটা নেক কাজ করারই মতো। আর বধি পর উভারনা, খুদ বধি করনা হয়। মন্দ কাজে সহযোগিতা করা, এইটা মন্দ কাজ করার মতো। যাই হোক, আল্লাহ তাআলা দরবারে অগণিত শুকরিয়া এবং সুজুদ। আল্লাহ আমাদের মাঝে এত ফিতনা ফাসাদের মাঝে দুষ্টরা চেয়েছিল, চক্রান্তকারীরা চেয়েছিল ইস্তেমা যেন এবার না হয়, কিন্তু আল্লাহ যেটাকে তাকদীরের মধ্যে লিখে দিয়েছেন, আল্লাহ যেটা চাবেন ওইটা তো ইনশাআল্লাহ অবশ্যই হবে। দুনিয়ার কোনো মানুষ ওটাকে বাধা দিতে পারবে না। যেমনটা আল্লাহ রসুলকে চেয়েছিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাফের মুশরিক বেদিনেরা চেয়েছিল আল্লাহ রসুলকে মাটির নিচে দাফন করে দিবে। কিন্তু আমার আল্লাহ তো বলতেছিলেন, ও কাফের দুষ্ট, তোরা চাইতেছিস আমার বন্ধুকে মাটির নিচে নিয়ে যাবি, তাই না? আমি আমার বন্ধুকে আরশে আজিম নিব, পথের মধ্যে জান্নাত দেখাইবো, জাহান্নাম দেখাইবো, আরশ কুরসি লৌহ কলম 7 আসমান ঘুরাইয়া
সমগ্র জগৎগুলোকে বন্ধুকে ঘুরাইয়া। এই জন্য আল্লাহু আকবার, মেরাজটা কিন্তু এই জন্য হয়েছিল, তোরা চাইছিলি আমার বন্ধুকে মাটির নিচে দাফন করে দিবি, আর আমি আল্লাহ চাইছি আমার বন্ধুকে আরশে আজিমে নিয়ে আসব। আল্লাহ, কেমন দাম, কেমন মান, কেমন শান। আল্লাহ রাসূল যখন মেরাজে যাইতেছিলেন, সাথে সাথে পা থেকে জুতা দুইটাকে খুলে ফেলছেন। আল্লাহ বলতেছেন, বন্ধু জুতা কেন খুলতে হবে, জুতা কেন খুললেন? এইবার আল্লাহ রাসূল বলেন, ওগো আল্লাহ, আমার ভাই মূসা তিনিও তো একজন নবী, আপনি মূসা আলাইহিস সালামের সাথে কথা বলবেন, মূসা আপনার সাথে কথা বলবে। দুনিয়ার পাহাড়ের মধ্যে যখন এসেছিল, ও আল্লাহ, ওই সিনাই তুর পাহাড়ে আপনার সাথে কথা বলার জন্য যখন আমার ভাই নবী মূসা আলাইহিস সালাম আসলেন, আপনি কোরআনে ঘটনাকে জানিয়ে দিলেন, ফাখলানা আলাইক। ও মূসা, সাথে সাথে আল্লাহ জানা দিলেন, মূসা আসছো তো মালিকের সাথে, রবের সাথে কথা বলার জন্য, তাই না? জি আল্লাহ। তাহলে পায়ের মধ্যে জুতা কেন, জুতাকে কেন নিয়ে আসলাম? সাথে সাথে মূসা আলাইহিস সালাম জুতাটাকে খুলে ফেলছে। ছিলেন কোথায়? দুনিয়ার এক পাহাড়ে। এই জন্য আল্লাহ রাসূল ভাবতেছিলেন, মূসা আলাইহিস সালাম দুনিয়ার পাহাড়ের মধ্যে মালিকের সাথে কথা বলছেন, ওইখানের মধ্যে জুতা খোলার জন্য বলছে, আর আমি আল্লাহর আরশে আজিমে আসবো, এইখানের মধ্যে জুতা কেমন করে রাখি? জুতা খুলতে মনস্থ করলেন, ইচ্ছা করলেন, সাথে সাথে আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, বন্ধু সবার জুতা এক না, আপনি আমার মহব্বতের ব্যক্তি, আপনার সাথে সম্পর্কটাই ভিন্ন, আপনি জুতা খুলবেন না, এমনটাই হবে, এমনটাই হবে, আপনার জুতার কারণে আমার আরশে আজিমটার বড় ধন্য মনে হবে। বন্ধু জুতা খুলবেন না। ওই নবীর শরীরের মধ্যে আঘাত করতে 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 রক্তাক্ত করে ফেলে কাফের মুশরিক বেঈমানেরা আমার রাসূলকে আঘাত করতে করতে জমিনের মধ্যে মাটির সাথে একেবারে লুটাইয়া দেয়। এই জন্য আল্লাহ পাক বন্ধুকে কাছে নিয়া মেরাজ করাইয়া, মেরাজের সাথে বন্ধুর সাথে সাক্ষাৎ হইয়া আল্লাহ বন্ধুকে দেখে, এইবার বন্ধু আল্লাহকে দেখে। দুইজনকে দেখার পরে আল্লাহু আকবার, আল্লাহ পাকের কুদরতির দিলটাকে ভরে যখন দেখলেন, আল্লাহকেও যখন আল্লাহ রাসূল দেখলেন, এইবার যখন চলে যাবেন, আল্লাহ বন্ধুকে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া পাঠাইয়া দিলেন। 50 ওয়াক্ত পেয়ে রাসূল খুশি। ওগো রাসূল, আপনাকে 50 ওয়াক্ত হাদিয়া দিয়া দিলাম। যাই হোক, আল্লাহ রাসূল আসলেন গেলেন। মূসা নবী বলতেছেন, ওগো আল্লাহ রাসূল, আমার উম্মতের উপরে মাত্র 2-3 ওয়াক্ত নামাজ ছিল, তারা এই নামাজটাকে আদায় করে নাই, আর আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। যান আল্লাহর কাছে যাইয়া কমায় নিয়ে আসেন। আল্লাহ রাসূল আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, আবার আসলেন, আবার গেলেন, এমন ভাবে 9 বার আসা যাওয়া করতে 5 নং 45 ওয়াক্ত কমে গেলেন। এরপরে মূসা নবী বলতেছেন, ওগো রাসূল, আপনি যান আরো কমায় নিয়ে আসেন। এইবার আল্লাহ রাসূল বলতেছেন, না মূসা ভাই, আমি আর যেতে পারবো না, আমার আত্মমর্যাদা বোধ হয়, আমার আত্মমর্যাদায় কেমন যেন লাগে, আমার লজ্জা হয়, আমি আল্লাহর কাছে আর যাইতে পারবো না। আল্লাহ, আমি নবী বলতেছি আর যাব না। উপর থেকে আল্লাহ বলতেছেন, বন্ধু আপনারও আর আশা লাগবে না, আপনিও আসতে চাইতেছেন না, আর আমিও আপনার কাছে বারবার কেন নিয়ে আসতেছিলাম জানেন? আমি আল্লাহ আপনার মায়াবী চেহারাটা যতবার দেখি, আমি আল্লাহর কুদরতি দিলের মধ্যে বড় ভালো লাগে। এই জন্য বারবার আসা যাওয়া। মূসা আলাইহিস সালাম ভাবতেছিলেন, আল্লাহ যেই নবী
আল্লাহকে সরাসরি দেখছেন, কাছে থেকে দেখছেন, ওই চেহারাটা কত বড় ভাগ্যওয়ালা। আলহামদুলিল্লাহ। যে যেত সুন্নতের অনুসরণ হবে, মহব্বত করবে, নবীর সুন্নতকে ভালোবাসবে, হালাল পথে চলবে, হারাম থেকে দূরে থাকবে, আর একটা দুরূদ শরীফের আমল করবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম সালাতান ওয়া সালামান দাইমান মা দাওয়ামিক। যদি কষ্ট হয়ে যায় শুধু পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাস এইটাও একটা দুরূদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহর কসম, সকাল সন্ধ্যা আমল করতে 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 সকালে 100 বার, বিকেলে 100 বার, আরো বেশি পড়েন। এই আমল জারি রাখলে মৃত্যুর আগে হইল আল্লাহ পাকের ওই বান্দা বান্দি আল্লাহ রাসূলের সাথে যে স্বপ্নে হইল সাক্ষাৎ হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিমু তাসলিমা। গত কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা ঘটনা শুনাইতেছিলেন। বলতেছিলেন, হুজুর আমার কি বদনসিব, কি যে হলো। বললাম, কি বলেন? বলে যে আমি স্বপ্নে আল্লাহ, আমি আর আমার সাথের এক ভাই, আমরা দুজনে আল্লাহ রসুলের পিছনে রমজান মাসে তারাবি নামাজ পড়তে গেছি। কেমন কপালওয়ালা, ভাগ্যওয়ালা। বলতেছেন রমজান মাসে, রমজান মাস স্বপ্নের কথা বলতেছে, রমজান মাসে তারাবি নামাজ পড়ার জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে গেছি। তো যিনি স্বপ্ন বর্ণনা করতেছেন উনি বলেন, এরপর আমার সাথের ভাইকে বললাম, ভাই চলেন 2 রাকাত নামাজ না হয় পরেই পড়ব, কিন্তু চলেন সামনে গিয়ে আগে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারাটাকে দেখে আসি। দেখলেন পাশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আল্লাহর বান্দা বলতেছে, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাকেও স্বপ্নের মধ্যে দেখলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটাও কিছুটা দেখলাম, কিন্তু আমার বদনসিব আল্লাহর রাসূলের দিকে তাকাইলাম, এমন হঠাৎ করে একটা ঝিলিক দেখলাম। পরিপূর্ণ চেহারাটা আমি বলতে পারবো না কেমন করে দেখলাম, সাথে সাথে একটু পরেই আমার ঘুম ভেঙে যায়। আল্লাহ, কত কপালওয়ালা মহিলা, কত কপাল সৌভাগ্যবান আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার জমিনে এমনও আছে, এমনও আছে, এমন আছে। একটা রাত যাইতে দেরি হয় না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বপ্নে আইসা হাজির হইতে ভুল হয় না। আল্লাহ আমাদের সবাইকে এই মিরাজ থেকে নামাজ এবং যেই অন্যায়ের জন্য যে শাস্তিগুলো রাসূল দেখে এসেছেন, আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহগুলো থেকে বিরত থেকে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আমিন। সবাই সবার জন্য দোয়া করি। 4 তারিখে কি বার হবে? 4 তারিখে মঙ্গলবার। ইনশাআল্লাহ আগামী মঙ্গলবার আমার একটা মাহফিলের প্রোগ্রাম থাকার কারণে এটা অনেক